مولانا علي سيدنا مولانا মুহাম্মদ মোহাম্মদের সাথে আমরা সকলে বলি আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله حضرت علماء کرام নওয়ানা সরুঞ্জা পূর্বপাড়া জামে মসজিদ মাঠ চত্বরে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, জাতি গড়ার কারিগর, পুরেমিউ সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ সাহেব আলী, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সুবহান মন্ডল, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর জয়পুরহাট জেলার সংগ্রামী আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ, বিশেষ অতিথি বগুড়া 2 আসনের সাবেক সংসদ সদস্য, আপনাদের প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যক্ষ জনাব মোহাম্মদ সাদুজ্জামান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর জয়পুরহাট জেলা সহকারী সেক্রেটারি জনাব রাশিদুল আলম সবুজ, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কালাই উপজেলার সংগ্রামী আমির, মাটি ও মানুষের নেতা, আপনাদের প্রিয় মুখ জনাব মোহাম্মদ মনসুর রহমান, এবং সম্মানিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আমার সামনে মিডিয়ার সাংবাদিক সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত জয়পুরহাটের কালাই উপজেলার তরুণ, কিশোর, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রাতে, গভীর রজনীতে আমাদের সকলকে একত্রিত করে কোরআনের কথা শোনার, জানার যে সুযোগ করে দিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয় অবনত মস্তকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কমিটিকে, যারা কোরআনের কথা শোনার এই যে আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, আপনাকে আমাকে দাওয়াত করে এনে বসালেন, এত টাকা খরচ করলেন, তাদের সকলকে আপনাদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিন।
এই মাহফিলের উসিলায় রোজ হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়, যে সময় আপনার আমার কেউ কারো উপকারের জন্য থাকবে না, সেই সময় আমাদের এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা একটি সুন্দর সময় উপস্থিত হলাম। সুন্দর সময় কিনা? ভালো আছি? কিরকম ভালো আছি? অল্প ভালো না বেশি ভালো? বেশি ভালো? কতটুক ভালো? বেশ ভালো। ভালোর শুকরিয়া তো সেরকম পেলাম না। কেমন আছি? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ দেন, মুসিবত দেন, আবার আল্লাহ তাআলা মুক্তি দেন। আমাদেরকে জেলে নেন, রিমান্ডে নেন, আবার জামিনও পাই নাকি? রোগ দেয়, শোক দেয়, মুক্তি দেয় কে? শোক থেকে, রোগ থেকে, বিপদ থেকে, আপদ থেকে মুক্তি দেয় একমাত্র আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত আস্তে শুকরিয়া দেয় বললে হবে? একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সকল পর্যায়ে। আল্লাহ তাআলা কত দয়া করেছেন দেখেন। আমাদের আল্লাহ তাআলা কি সুন্দর দুটি চোখ দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এই হাতের মধ্যে শক্তি আছে। অনেক মানুষ আছে না, দুই হাত আছে কিন্তু শক্তি নেই। আছে? আমাদের শক্তি আছে? আছে আলহামদুলিল্লাহ। দুই পা আছে, দৃশ্যত দুই পা আছে, কিন্তু পায়ে শক্তি নাই। এরকম মানুষ আছে? আমাদের তো শক্তি আছে। আছে কিনা? অনেক মানুষ আছে যে মানুষরা খাবার সামনে থাকে, খেতে পারে না, রুচি হয় না। আমরা খেতে পারি। তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় দুনিয়াতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। মানুষরা সব থেকে বেশি সারা বিশ্বে মুসলমানের দেশ যেগুলো আছে, সেই সমস্ত দেশগুলো কি বিপদে আছে, যুদ্ধের মধ্যে আছে। আছে কিনা? কাশ্মীরে কি আনন্দ? যুদ্ধ। আরাকানে, বার্মার আরাকান, রোহিঙ্গারা কি ভালো আছে? আমরা কি তাদের থেকে ভালো আছি? আরাকানের মুসলমানের থেকে আমরা ভালো আছি কিনা? চীনের উইঘরের থেকে ভালো আছি? ফিলিস্তিনের কথা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের মুরব্বী যারা আছে, যাদের বয়স 70-80 বা তার থেকে বেশি, তাদের থেকেও যারা বেশি বয়স্ক, তারাও জানেন ফিলিস্তিনে কি হয়। আগুন জ্বলে, শুধু আগুনই জ্বলে, যুদ্ধ হয়, টাকা খরচ করে যুদ্ধ করে নাকি? যারা যুদ্ধ করে, যুদ্ধ বাধায়, তারা আবার দেখেন আমেরিকার লস এঞ্জেলসে আগুন, মাইলকে মাইল আগুন জ্বলতেছে। কেউ ধরায় দিছে? কেউ কি ফেলছে? কোনো আগুন ধরার মতন কোনো কিছু ফেলে নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা গজব দিয়ে দিছেন কিনা? তো সারা বিশ্বে মুসলমানদের কথা বলতেছিলাম, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত অবস্থায় আছে। কেন আছে? কেন আছে? কারণ আমরা কোরআন থেকে দূরে আছি, কোরআনকে বুঝি না, কোরআনকে মানি না। কোরআনের থেকে আমরা যত পারি দূরে সরে থাকতে চেষ্টা করি। আপনারা দেখেন 1947 সাল যখন পাক ভারত উপমহাদেশ স্বাধীন হলো, সে সময় স্বাধীন হলো কেন? আমরা আমাদের অধিকার আদায়ের জন্য স্বাধীন হয়েছি। আমরা বৈষম্যের শিকার। এক সময় সাম্প্রদায়িক দাঙ্গা হলো, যুদ্ধ হলো, বিশাল ভূখণ্ড ভারত, সেই ভারত ভেঙে কয়েক টুকরা হয়ে গেল। পাকিস্তান একদিকে, ভারত একদিকে, বাংলাদেশ আর একদিকে নাকি? আবার 71-এ যুদ্ধ হলো। সেই যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে কি হলাম?
বৈষম্যের শিকার হলাম, আমরা আলাদা হয়ে গেলাম, তাই নয় কি? আবার একটি সরকার আসলো, স্বাধীন দেশ, স্বাধীন সরকার, যুদ্ধের, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের সরকার। কিছুদিন থাকার পরে আমরা আর ভালো থাকলাম না, তাদেরকে হত্যা করা হলো, সিপাহী বিপ্লব হলো, আরেকটা সরকার আসলো, সেই সরকারও কিছুদিন থাকতে না থাকতে তারা আর ভালো নেই, তাদেরকেও মেরে ফেলা হলো, শহীদ করে দেওয়া হলো। আবার আর এক সরকার আসলেন, সেই সরকার 9 বছর আমাদেরকে শাসন করলেন, আবার আন্দোলন হলো, 10 বছরের সাজা নিয়ে তিনি বিদায় নিলেন। আবার এক সরকার আসলো, কিছুদিন থাকলো, আবার আন্দোলন হলো, আবার সরকার আসলো, আবার 4 দলের জোট সরকার আসলো, সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা ডেকে নিয়ে যাওয়া হলো। মনে আছে এগুলা? লগি বৈঠা গেল ঢাকায়, লগি বৈঠা দিয়ে রাজপথে 11 জন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কি করলো? মৃত্যু করলো। বিচার পেলাম? বিচার পাই নাই। 16 বছর শাসন করলেন, মামলা হামলা, খুন গুম, ডাকাতি, চুরি, রাহাজানি, ধর্ষণ, কোনো কিছু কম ছিল? কোনো কিছুতে কম ছিল না, নাকি? তারপর আবার একটা বিপ্লব হলো, 2000 মানুষের, আমাদের কলিজার টুকরা সন্তান সমতুল্য ছাত্রদের জীবনের বিনিময়ে আজ আমরা এখন আবার বলতেছি ভালো আছি। সত্যিকার অর্থেই ভালো আছি। ভালো আছে কিনা? কারণ এই ময়দানে এত মানুষ জড়ো হয়ে আমার কথা বলার কোনো সুযোগ ছিল না। ছিল? আমি কোথাও যেতে পারতাম না। 5 জন নিয়ে বসতে বলা হতো, জঙ্গি ষড়যন্ত্র হচ্ছে, সরকার উৎখাতের চক্রান্ত হচ্ছে, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে, এবং ধরে নিয়ে যায় ডান্ডা বেরি বাড়ায় দিত। মনে আছে? ডান্ডা বেরি আর ডান্ডা বেরি, আর হাতে হ্যান্ডকাপ। আর এখন যে বড় বড় চোরদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, হাজার হাজার কোটি টাকার চোর, তাদের কি হ্যান্ডকাপ আছে? ডান্ডা বেরি আছে? দেওয়া উচিত কিনা? দেওয়া উচিত? জোরে বলেন, দেওয়া উচিত। কিন্তু চোরেরা ভিআইপি মর্যাদা পাচ্ছে, আলেম ওলামারা পায় না। কারণ কি? বিচার সঠিক আসতেছে না। কেন? এই সকল কিছুর মূল কারণ হলো মানুষকে মানব রচিত মতবাদ দিয়ে চালানোর চেষ্টা করা হচ্ছে বলেই দেশে বিদেশে মুসলমানরা যেখানে আছে সর্বত্রই নির্যাতনের শিকার হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কি? জমিন যার, আইন চলবে তার। কিন্তু এই যে আমার জমিন, আল্লাহর জমিন, আল্লাহর মানুষ, এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। এত কিছু দিলেন, বৃষ্টি দিলেন, রোদ দিলেন, শীত দিলেন, পানি দিলেন, সমুদ্র দিলেন, কিন্তু তার আইন চলতেছে না। আপনাদের সবার বাড়ি আছে? সবার বাড়ি আছে কিনা? সবাই যার যার বাড়িতে থাকেন। আপনার বাড়িতে আপনার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ভাই আছে, বোন আছে। আপনার বাড়িতে যদি আমি মাতুব্বরি করি, মেনে নেবেন? মেনে নেবেন? কে কে মেনে নেবেন? একজনও না। আমিও মেনে নেব না, আমিও মেনে নেব না। তাহলে আল্লাহর এই পৃথিবী, আল্লাহর সকল সৃষ্টি, আল্লাহর বাইরে আইন চললে আল্লাহ মানবেন কেন? কোন কারণ আছে? আল্লাহ মানলেন না, আমরাও মানতে পারি না, যারা জানি, যারা বুঝি। যেহেতু এই সকল কিছু সৃষ্টির মালিক আল্লাহ, আর মানুষের আইন চলে, এই কারণে সুবিচার আমরা পাই না। লগি বৈঠা দিয়ে মানুষকে মেরে ফেলা হয়, কিন্তু তার বাবা মা বিচার পায় না। ওই একটা অবিচার হওয়ার কারণে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। বিচার পেয়েছি? বিচার পাইনি। শাপলা চত্বরে যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, লাইট অফ করে দিয়ে, মনে আছে? রাতের আধারে লাইট অফ করে দিয়ে
হাজার হাজার মানুষকে পাখির মতন গুলি করে করে হত্যা করা হলো। বিচার পেয়েছেন? বরঞ্চ শুনতে হয়েছে আলেম ওলামারা টমেটোর সস লাগায় শুয়েছিল, রং লাগায় শুয়েছিল, মুরগির রক্ত ছড়ায় রাখছিল। সঠিক কথা? তামাশা করা হয়েছে কিনা? তামাশা হয়েছে আলেমদের সাথে, আলেমদের সাথে তামাশা করা হয়েছে। বিচার পাইনি আমরা। আর বিচার পাইনি বলেই যে মানুষটি বলেছিলেন শেখের বেটি পালায় না, তিনি কি পালিয়ে গেছেন? তাহলে কোনটা সত্য? শেখের বেটি? কোনটা সত্য? কোনটাই সত্য না। পালিয়ে যাওয়া সত্য। তাহলে কি শেখের বেটি না? শেখের বেটি পালায় না। আমার সন্দেহ আছে। যাই হোক, আপনারা সন্দেহ করেন কিনা জানি না। তবে এইটাই হয়, যারা কোরআনের বিপক্ষে থাকে, যারা ইসলামের বিপক্ষে থাকে, তারা কখনোই ভালো দিন দেখতে পারে না। তাদের সামনে গরম ভাত থাকে, মাছ থাকে, গোস্ত থাকে, সবজি থাকে, ধোয়া উঠতে থাকে গরমে, কিন্তু খাবার জুটে না, পালায় যেতে হয়। আপনাদের প্রিয় কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী। আমরা কি? তোমরা কি? আগাবাদী। আগাবাদী বেশি যদি বাড়াবাড়ি করো, গোড়া ধরে ধাক্কা দেব। কোথায় পৌঁছাবা? কোথায় গেছে? মামুবাড়ি দিল্লি। এই সিজনটা কি? শীতের সিজন নাকি? শীতের সিজনে কি পাওয়া যায় বেশি? পিঠা। মামু বাড়িতে পিঠা বেশি খাওয়া যায় না দাদা বাড়িতে? মামু বাড়িতে বেশি নাকি? তাহলে যেখানে গেছে পিঠা খান, আরাম করেন, আয়েশ করেন, পায়েস খান, দুষ্টুমি করেন না। অনেক দুষ্টুমি করছেন, 16 বছর টানা যুদ্ধ করছেন, মানুষের ঘরে ঘরে অশান্তি দিচ্ছেন। ঘরে ঘরে খাবার দেওয়ার কথা ছিল, 10 টাকার চাউল, মনে আছে? ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ছিল, আমরা দেখতে পেলাম চাকরি নয়, ঘরে ঘরে মামলা হয়েছে। ঠিক কিনা? ঠিক। ঘরে ঘরে খাবার দেওয়ার কথা ছিল, জেলের মধ্যে নিয়ে খাওয়াইছে। ঠিক। আমরা চাই না এসব। আমরা চাই আপনিও ভালো থাকেন, আমাদেরকেও ভালো থাকতে দেন, নাকি? আমরা কিছু করছি? কিছু করছি? কিছু করি নাই। তারা বলতো যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে 5 থেকে 10 লাখ লোক মেরে ফেলবে, বলছে। কিন্তু একজনও মারা যায় নাই, একজন আপনারা মারেন নাই, তাই তো? মানে আমরা হলাম কি? আমরা সব মানুষ হলাম শান্তিপ্রিয় মানুষ। আমরা মামলাবাজ মানুষ না, আমরা খুনবাজ মানুষ না। আমাদের হাতে রক্ত নাই। রক্ত কার হাতে? পালায় গেছে যে তার হাতে। আমরা কি চাই? আমরা চাই সকলে শান্তিতে থাকুক, সকলে ভালো থাকুক, দেশে আপনি আমি আমরা সকলে ভালো থাকি। অহেতুক কেন আপনার সাথে আমি মামলা করতে যাব? অহেতুক কেন আপনাকে জেলের মধ্যে ঢুকাবো? অহেতুক কেন আপনার জমি আমি দখল করতে যাব? অহেতুক কেন আপনার ব্যবসার দোকানে শাটার টেনে দেব? দেব? দেব না। আমরা একটা সুশাসন চাই, একটি সুবিচার চাই। যে মানুষগুলোকে হত্যা করা হলো তার মা কি কাঁদে? কাঁদে না? আবরারের মা কাঁদে। আবরারকে চিনেন? বুয়েটের মেধাবী, হ্যাঁ এই তো আবরার ফাহাদ, বুয়েটের মেধাবী ছাত্র, ফজরের নামাজ পড়তে যায়, এই কারণে তাকে রুমের দরজা বন্ধ করে দিয়ে হাতুড়ি দিয়ে গিরায় গিরায় পিটিয়ে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে। বলা হয়েছে শিবির। সে কি শিবির? সে শিবির না। বিশ্বজিৎকে রাস্তার মধ্যে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। যখন তাকে কুপানো হয় তখন সে বলছে আমি শিবির না, শিবির না। ভাই, আমি শিবির তো দূরের কথা, আমি তো মুসলমানই না।
কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, তাকে হত্যা করা হলো। তার মা কি বিচার পেয়েছে? একটা বিচারও যদি সঠিকভাবে হতো তাহলে তার মা কিন্তু চিন্তা করত আবরার ফেরত আসবে না, বিশ্বজিৎ ফেরত আসবে না, কিন্তু তার মা তার বাবা চিন্তা করতো যে আর একটা মায়ের কোল এভাবে খালি হবে না। ঠিক কিনা? আমরা কোনো বিচার সুবিচার পাই নাই। আজকে আপনাদের কোরআনের পাখিকে এখানে যদি থাকতেন আপনারা খুশি হতেন না? খুশি হতেন? কারা কারা খুশি হতেন? সবাই খুশি হতেন, আলহামদুলিল্লাহ। সবাই খুশি হতেন, সবাই ভালোবাসেন, কিন্তু তাকে 13টি বছর আপনাদের সামনে আসতে দেওয়া হয় নাই। ঠিক কিনা? ওনার অপরাধ কি ছিল? কোরআনের কথা আপনাদের কাছে এসে বলতেন। কোরআনের কথার মাধ্যমে কি ভালো কথা বলতেন নাকি? নাকি বলতেন যে আওয়ামী লীগ দেখে দেখে পিটাও, তাই বলতেন? কমিউনিস্ট পার্টি দেখে পিটাও, নাস্তিকদের পিটাও, এমন কথা বলতেন? মারামারি ঘোষণা দিতেন? তাহলে কি? আল্লাহর কথা বলতেন, শান্তির কথা বলতেন, মানবতার কথা বলতেন, মানুষের উপকারের কথা বলতেন। এটা যদি বলা অপরাধ হয় তাহলে এই অপরাধ আপনারা করতে রাজি আছেন? সবাই আমরা রাজি আছি। অথচ তাকে 13টি বছর বন্দী করে রেখে তারপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলো, বলা হলো হার্ট অ্যাটাক করা হয়েছে। তার কি হার্ট অ্যাটাক করেছিল? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি হুইল চেয়ারে বসে না, স্ট্রেচারে শুয়ে থাকে? স্ট্রেচারে শুয়ে থাকে। সেই মানুষটাকে হুইল চেয়ারে করে নিয়ে আসলেন, আপনাদের সকলকে একটি সালাম দিলেন, দিলেন কিনা? সালাম পেয়েছেন, একটা মিষ্টি মধুর হাসি পেয়েছেন, একটা জান্নাতি হাসি দিয়ে উনি চলে গেলেন রুমে। রুমের ভিডিও দেখছেন? বিছানার মধ্যে বসে আছে, অসুস্থ। তাহলে তাকে কি করা হয়েছে? কি করা হয়েছে? হত্যার প্রতিশোধ নেবেন কিনা? হত্যার প্রতিশোধ নেবেন? কারা কারা হত্যার প্রতিশোধ নেবেন? হত্যার প্রতিশোধ নেবেন কিভাবে ভাই? প্রিয় ভাই সব, হত্যার প্রতিশোধ নেবেন কি করে? কোরআনের আইন দিয়ে। আলহামদুলিল্লাহ, ঠিক বলছেন এই ভাই, একদম ঠিক বলছেন। আল্লামা সাঈদী তার 2টা স্বপ্নের কথা কোরআনের মাহফিলের মধ্যে বলতেন। 2টা স্বপ্ন। একটা স্বপ্ন বলতেন, আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, আমার মৃত্যু যেন শহীদের মৃত্যু হয়। এই দোয়াটা করতেন। কথা বললে শুনতে পারবেন না। এই দোয়াটা করতেন কি? আমার মৃত্যু যেন শহীদী মৃত্যু হয়। দ্বিতীয় আর একটা স্বপ্নের কথা বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, আমরা দেখতে পারলাম? দেখি নাই। তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন কার? আমরা যারা আল্লামা সাঈদীকে ভালোবাসি তাদের উপর এখন এই দায়িত্ব বর্তায়। কোরআনের রাজ এখন প্রতিষ্ঠা করবে কে? কারা? আমরা। ইনশাআল্লাহ কোরআনের রাজ প্রতিষ্ঠা করা দরকার। কেন? তার আগে এই কথাগুলো বললাম যে যত অশান্তি, যত মামলা, যত খুন, সমস্ত কিছু সুবিচার পেতে পারেন শুধুমাত্র কোরআনের মাধ্যমে। শুধুমাত্র কোরআনের কথা বলতেন। কোরআনের মাধ্যমে এই সমাজে গোটা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা পেতে পারে, এই কথাগুলোই তিনি বারবার বলতেন। কথা তো এইটাই ছিল নাকি? নামাজের কথা বলতেন, রোজা রাখার জন্য বলতেন। আমরা সবাই হাত উঁচু করে এরকম সময় নামাজের জন্য ওয়াদা করতাম, করতাম কিনা? সবাই আমরা নামাজের জন্য ওয়াদা করতাম। উনি শেষের দিকে এসে হাত তুলে ওয়াদা করাতেন, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না বলতেন। আমরা এখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নেব, রাজি আছি? ওয়াদা করব। এই মোবাইল
দেখতেছি না সবাই? এই মোবাইল আসার পরে দেখি মানুষজন খুব বেশি মিথ্যা কথা বলে, ঠিক কিনা? ঠিক? আমরা মিথ্যা কথা বলবো? কারা কারা বলবো? কেউ বলবে না? তাহলে যারা যারা মিথ্যা কথা আর বলবেন না তারা হাত তুললেন। আমরা আর মিথ্যা কথা বলবো না, আমরা আর মিথ্যা কথা বলবো না। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা মূলত দুইটা জিনিস, মিথ্যা হলো সকল গুনাহের মা, ঠিক কিনা? আমরা সবাই তো জানি, এবং মারা যেতে হবে এটাও সবাই জানি। কুল্লু নাফসিন, সকলেই মরতে হবে, কোন মানুষ অমরত্ব নিয়ে আসেন নাই, সকলে মরতে হবে। যদি আমরা এই জীবন থেকে সুন্দর কিছু নিয়ে না যেতে পারি, পুণ্যের কাজ, আল্লাহকে খুশি করার মতন কাজ যদি আমরা না নিয়ে যেতে পারি, তবে কি ওইখানে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নামে। আমরা জাহান্নামে যেতে রাজি আছি? কেউ রাজি নাই। কোথায় যেতে চাই? জান্নাতে। যদি জান্নাতে যেতে চাই তবে আল্লাহকে খুশি করতে হবে, অন্য কোনো রাস্তা নাই। দুনিয়ার সকল মানুষকে খুশি করলাম, আল্লাহ খুশি না, জান্নাতে যাবেন? জান্নাতে যাবেন না। দুনিয়ার সকল মানুষ অসন্তুষ্ট, দুনিয়ার সকল মানুষ আপনার উপর রাগ, সকল মানুষ আপনার উপর গোসা, কিন্তু আল্লাহ খুশি। কোথায় যাবেন? জান্নাতে। যে মানুষগুলো আল্লামা সাইদিকে ভালোবাসেন, তারা ভালোবাসেন কার জন্য? কোরআনের জন্য। এই কোরআন আপনাকে ভালোবাসা দিবে, এই কোরআন আপনাকে ভালোবাসা দিবে, কারণ কোরআন মর্যাদা দেয়, সম্মান দেয়। কোরআন কি দেয়? কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাস কি? সম্মানিত মাস, রমজান মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত। কথা কি ঠিক? সম্মান দিল কে? আল্লাহ। কোরআনের মাধ্যমে তো দিলেন। সেই কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি তবে একই রকম ভাবে আপনি আল্লামা সাইদির মতন সম্মানিত হতে পারেন, মর্যাদাবান হতে পারেন, ভালোবাসার মানুষ হতে পারেন। যে মানুষের নামটা মুখে নিলে অন্তরটা কেঁপে ওঠে, যে মানুষের কথা বললে আপনার চোখে একটু ভিজে ভিজে ওঠে ভালোবাসার কারণে, ওই ভালোবাসা আপনিও পেতে পারেন। ভালোবাসা পেতে পারেন কি করে? এই কোরআনকে যদি ভালোবাসেন, কোরআনকে যদি পড়ি, কোরআন যদি বুঝি, কোরআনের কথা যদি আমি বলি, তবেই আপনি ওই ভালোবাসা পাবো ইনশাআল্লাহ। রাজি আছি? কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য রাজি আছি। এই কয়জন দিয়ে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? আর কি লাগবে? আরো বেশি লোক লাগবে। আরো বেশি যদি লোক লাগে তাহলে কি ওয়াদা করবো এক একজন আরো 20 জনকে কোরআনের জন্য দাওয়াত দেবো। রাজি আছি? কোরআনের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে কোরআনের পক্ষের শক্তিকে আরো বাড়াতে হবে। কারণ এই দেশটা আপনার আমার আত্মীয়রা যে জীবন দিয়ে স্বাধীন করলেন, যে সোনার বাংলা গড়ার জন্য স্বাধীন করলেন, আমরা 50 বছরে সেই সোনার বাংলা চোখে দেখি নাই, শুধু লুটতারাজ দেখতেছি। মাইকের সামনে এসে বলে আমাকে ভোট দেন, আমি আপনাকে বাংলাদেশকে সিঙ্গাপুর বানায় দেব, মালয়েশিয়া বানায় দেব, দুবাই বানায় দেব। কিন্তু দেখা যায় কি, সময়ের ব্যবধানে দেখা যায় কানাডায় বেগম পাড়া হয়ে যায়, বাংলাদেশ যা তাই থেকে যায়। কথা কি ঠিক না বেঠিক? ঠিক। তাহলে বাংলাদেশকে উন্নয়নশীল একটি দেশ, সমৃদ্ধশীল একটি দেশ, শিক্ষিত একটি জাতি, একটু সুনাগরিক প্রতিষ্ঠার জন্য আপনারা কি সচেষ্ট থাকবেন কিনা? সৎ লোকের শাসন চান? সৎ লোকের শাসন চাইতে হলে আমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে কোরআনের দাওয়াত দিয়ে। যে কোরআন 1450 বছর আগে সেই জাহেলিয়াতের যুগে শান্তি দিছিল, সেই সোনালী যুগ আবার প্রতিষ্ঠা করা যায় যদি আমরা কোরআনকে মানি। আসুন আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনের মাধ্যমে এই সমাজকে করি, পরিবারকে করি। তবেই আপনি, আমি, আমরা সকলে কি পাবো? দুনিয়াতে সফলতা পাবো এবং আখিরাতেও ক্ষমা পাবো। রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সেই সাথে এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে একটি মসজিদের জন্য, আপনাদের জন্য মসজিদ নাকি? এই মসজিদে কি আমি নামাজ পড়তে আসবো না আপনারা পড়বেন? আপনারা পড়বেন না?
কথা কেউ বলতেছে না। আমরাই যে বলবো, আমি ছাড়া আপনারা সবাই বলবেন, তাই তো? এই মসজিদ সুন্দর হলে লাভ কার? আপনাদের। এই মসজিদটাকে সুন্দর করে গড়ার লক্ষ্যে এই মাহফিল দেওয়া হয়েছে। আপনারা যে যার মতন করে যতটুকু দিলে আপনার দিল খুশি হয়, মনটা খুশি হয়, মনে হয় যে একটা কিছু দিতে পারলাম, আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহ রাস্তায় দিলাম এবং আল্লাহ খুশি হয়েছে, আমি খুশি হয়েছি, এরকম যখন মনে হবে সেই পরিমাণ দিয়ে দেবেন। রাজি আছেন? রাজি? ইনশাল্লাহ বেরোনা মুখ থেকে এর জন্য বলি ইনশাল্লাহ। টাকা যদি নাও দেন ইনশাল্লাহ বলতে তোর অসুবিধা নাই, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহর মধ্যেও সব আছে, না দিয়েও যদি আল্লাহরে ডাকি সব আছে কিনা? সব আছে। তাহলে সব নেতা শুনে দেখি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, এই মসজিদকে কবুল করুন, এই মসজিদের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। আমরা যারা এখানে উপস্থিত হলাম তারা যেন সকলে দিনের পথে, কোরআনের পথে থাকতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথি আপনাদের মাহফিলে ৫,০০০ টাকা আছে। এটা আমার প্রিয় ভাইরা আমার, বিশেষ করে যারা মহিলা প্যান্ডেলে আছেন, আপনাদের দায়িত্ব দেওয়া আছে, আপনারা ওখানে